শুভ সন্ধ্যা সবাইকে। আজকে রবিবার কেমন কাটলো সবার? তো আমি আজকে অ্যাজ ইউজুয়াল রবিবার দিন দুপুরবেলা চেষ্টা করি প্রায় রান্না না করতে, বাইরে খাই সপ্তাহে একদিন। তো আজকে সকালবেলা টিফিন করলাম চিড়ের পোলাও। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি চিড়ের পোলাওতে বাদামটা ইউজ করি না, কারণ আমার হাজব্যান্ড একদম খেতে চায় না পোলাওর সাথে, যে কোনো কিছুর সাথে বাদামটাও খেতে চায় না। এই জন্য আমি কিছুটা আলু কুচি করে ভেজে দিলাম সাথে, কারণ গাজর তারপর বাদাম এগুলি দিলে দেখতে কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। কিন্তু ও যেহেতু খায় না, তো আমি একটু আলু ভাজা দিয়েই করি। তো আলু দিয়ে করলাম, আর এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিই। আর এদিকে 3টে ডিম ভালো করে ঝোড়া করে নিয়েছি। তো আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী ডিম দিতে পারেন, যার ইচ্ছে আরও বেশি দিতে পারেন। আমি যেহেতু বেশি করিনি, আমরা দুজনের জন্য করলাম। ছেলে খায় না সকালবেলা, বললাম না ও ওটসের ব্রেকফাস্ট খায়, ও অন্য কিছু খেতে চায় না, ওটস দিয়ে ওকে শেক বানিয়ে দেই। তো তার জন্য আমরা দুজনের জন্য করলাম। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওইগুলোকে আমি পেঁয়াজগুলোকে ততটা ভাজি না, তো পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম চিড়েটা। তো পাতলা, আমার ঘরে পাতলা চিড়েটা ছিল, ওটা দিয়েছি। আর যাদের একটু ভারী জিরা হয়, দেখতে সুন্দর লাগে, ঝরঝরা হয়। তো স্বাদ কিন্তু সেম থাকে। এদিকে নেড়ে চেড়ে প্রায় একটু হলুদ দিয়ে তারপর হয়ে এসছে, একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ। আপনারা ইচ্ছা করলে আরও বেশি চিনি দিতে পারেন। তো চিড়ের পোলাওতে একটু চিনি তো লাগেই, না হলে ভালো লাগে না। এগুলো একটু মানে মিষ্টি মিষ্টি হালকা না লাগলে ভালো লাগে না। তারপর ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে দেখুন কীরকম হয়েছে চিড়ের পোলাওটা দেখতে। তো দিয়ে দিচ্ছি ওকে বেড়ে। সকালবেলা আমাদের আজকে টিফিন হলো এই। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।